ঘুম থেকে উঠে বাটিগুলো ধুয়ে নেই, সকালবেলা নাস্তা খেয়ে যাবে যা সারা ওরা স্কুলে চলে গেছে। তো আপনাদের ভাইয়া নিয়ে গেছে ওদের স্কুলে। তো ভাবলাম যে তাহলে ঘুম থেকে উঠে আগে এগুলা মানে রেডি করে নেই, ধুয়ে নেই। এদিক দিয়ে মাছ নামানো হয়েছে দুপুরে রান্নার জন্য। মেহমান আসছে তখন লেবু আনা, সেই লেবু মেহমানরাও খায় নাই, আমরাও খাই নাই, এই একইভাবে রয়েছে লেবু। এগুলো এখন ফেলে দিতে হবে, এছাড়া করার কিছু নাই, কারণ কেউ খায় না, তো করবো কি। একটু ভিমবার দিয়ে মেজে নেব। মানে অল্প সময়ে ঝটপট করে কাজগুলো করতে হবে। আমি সারাদিন কাজ করা পছন্দ করি না, মানে ঝটপট করে কাজ করব, তারপর রেস্ট নেব। ঝটপট করে যতগুলো কাজ করে ফেলবো, তারপর রেস্ট নেবো। আর অনেকে আছে তো এখন একটা করে একটু পর একটা করে, মানে রেস্ট নিয়ে নিয়ে করে, কিন্তু আমি ওরকম না। আমার হলো সব কাজ একসাথে করতে হবে, করে তারপর ঠান্ডা মতো আমি রেস্ট নেব। যদি কোথাও যেতে ইচ্ছা করে তাও যেতে পারবো, এরকম অবস্থা। তো এই জন্য আমি কাজ শেষ করে তারপর রেস্ট নেব। এক এক করে সবগুলো ধুয়ে নিব। আর যাবে বাসায় থাকলে অনেক কষ্ট হয়ে যায় কাজ করতে, কারণ ওরা অনেক বিরক্তি করে। আল্লাহ, এটা তো রুই মাছ আর তেলাপিয়া মাছের মাথা। মাছের মাথা দিয়ে এক কাজ করি, ডাঁটা শাক আনবো। চলেন, আজকে কোনো তরকারি নেই বাসায়, তো ডাঁটা শাক তুলবো। ছাদের গাছে আমাদের ডাঁটা শাক আছে, তো সেই ডাঁটা শাক দিয়ে রান্না করবো। এদিক দিয়ে মশলা ডিপে রাখা ছিল, তো এগুলো আর কি নামানোর পরে যে তলটা ছুটতে আছে আস্তে আস্তে, ওইটা দিয়ে মাছ রান্না করবো আজকে। কিন্তু এই সাইড করাটাই কিন্তু কেউ আসলে করতে চায় না। দেখেন, এই যে একটু সাইড করে নিছি, তাহলে চলে যাবে। এই যে দেখেন কতগুলো কাপড়, এই যে সব বিছনাটা মানে একটু কোনো রকমই করে নিছি। তো এখন এই যে এক ঘাটি কাপড় এটি ভাঁজ করবো। ওগুলো কাপড়ে ভাঁজ করা হয়ে গেছে, কারেন্ট নেই, অন্ধকারের জন্য এরকম। তো এই যে এখানে রেখে দিলাম সব ভাঁজ করে করে, সব কিছু বোরকা সব রেখে দিছি একদম। এই যে বোরকা, এই টেবিলেরই এই বোরকা, মানে চাদর টাদর কাপড় চোপড় যা আছে সব ভাঁজ করে ওয়ার্ডরোবে রেখে দিছি। মানে কাজের কোনো শেষ নাই। এদিক দিয়ে এখানে এই যে এই ফিটটা দিলাম, এই যে এটা না দিলে নড়ে, তো এটা দিয়ে নিছি। এটা পরিষ্কার করা হয়েছে। এখন আপনাদের মেয়ে মুছে দিলেই কাপড়গুলো ভরবো আলমারিতে, ফাঁকা একদম। তো তুমি কই যার সাথে কি যেন খাইতে আছো, ওখানে বসে রুটি খায়। তো চলেন দেখি, কাজগুলো মোটামুটি করা হয়েছে, যে চুলা লেপা হয়ে গেছে। দেখি বাবা, দেখি, দেখেন এই যে খুব সুন্দরভাবে এই দুটো পরিষ্কার করে ফেলছি, মানে লেপে ফেলছি, লেপা। আর এখানেও আছে রান্না করে, দেখেন খুব সুন্দরভাবে লেপে একদম পরিষ্কার করে ফেলছি। মানে ভেঙে গেছিলো চুলা, তো ভেঙে যাওয়ার পরে লেপা হয় না, অনেক দিন হয়েছে। তো আজকে লেপছি, লেপে এটাকে এখন মানে ভিজা আছে, শুকায় নাই পুরোপুরি, একটু একটু শুকাইছে, পুরোপুরি শুকায় নাই। তো পুরোপুরি শুকানোর জন্য ওয়েট করতেছি, শুকানো হয়ে গেলে রান্না করব। দেখবে যে আশা রাত বসে আছে এখানে, এই ময়লা ছানো না, হ্যাঁ ময়লা ছানো কেন তুমি। তো রান্নার জন্য যে প্রস্তুতি নিতেছি, তো রান্নার জন্য মাছ, আর সাথে ছাদ থেকে শাক আনবো, কারণ শাক নেই আমাদের ঘরে, মানে কোনো সবজি নেই, তো শাক আনবো ছাদ থেকে। আর এখানে এগুলো একটু গুছায় ফেলাই, চলেন এগুলো একটু করি আপনাদের নিয়ে। তো মানে রাখবো যে এরকম জায়গাও নাই, ক্যামেরা তো আবার কি রাখার জন্য একটাই লাগে, তো এরকম ব্যবস্থাও নাই। তো দেখি এভাবেই নিতে হবে, করার কিছু নাই। তো এই যে ট্রেতে করে নিচেই থাকে, এই বক্সগুলো আলাদাই করতে হবে। এই করিস না, উঠে ফেলাই। তোমার ওখানে বসছো? আচ্ছা, তো এখান দিয়ে জগটা এখান দিয়ে রাখি।
দেখি সরো গ্লাস, মানে কাজের কোনো শেষ নাই, মানে একটার পর একটা কাজ আসলে থেকেই যায় আমাদের। আমরা তো ব্যস্ত মানুষ। ধরো না ধরো না ধরো না, আম্মু রাখতেছি আম্মু রাখতেছি, ধরো না। দেখেন এখান দিয়ে রাখলাম। দাও ফিটার মুখা কই, মুখা খোঁজো, তোমার ফিটার মুখাটা খোঁজো, যাও খুঁজে নিয়ে আসো। আমরা এখন এক জায়গায় যাবো, যাবা? গেলে আসো। শাক শাক তুলতে যাবো, চলেন ছাদে যাই শাক তুলতে, আসো। এই দশরাত, তো এই যে চলে আসলাম ছাদে। আল্লাহ এমন রোদ, রোদে যেন তাকানোই যায় না। আল্লাহ বাবা আসো, দেখি ছাদে কি আছে, খনি। এই যে ছাদে আমার খনি ফলছে, সেই খনি স্বর্ণের খনি নেওয়ার জন্য চলে আসছি। বাসায় তরকারি নাই, এখন এই স্বর্ণের খনি দিয়ে রান্না হবে আজকে। তো দেখেন আমার ছাদে স্বর্ণের খনি, মাশাল্লাহ। আগে এখানে পুঁই শাক, মানে বড় বড় যেগুলো হয়েছে ওগুলো একটু তুলে ফেলি। এই যে এগুলো আসলে গাছ লাগানো হয় নাই, এগুলো হলো যে পুঁই শাক আমরা কিনে আনছি, সেই ডাঁটাগুলো লাগানো হয়েছে। ডাঁটা থেকে মাশাল্লাহ ভালোই পুঁই শাক হয়েছে। তো এগুলো মাছের পাশে দিলে ভালোই লাগবে, আসলে রুই মাছের পাশে দিয়ে দিব। গাছটা একটু পাতলা হোক, যেহেতু এটা ডাল থেকে হয়েছে। দেখছেন খুব সুন্দরভাবে নিয়ে গেলাম শাকগুলো। রোদ বাবা, রোদ রোদ। আত্মা আনছো, ঘরে চলে যাও, অনেক রোদ। এই যে এটুকু তুলছি, সরু সরু সরু, এইদিকে থাও, এই ছায়া আসো, এখানে দাঁড়াও এখানে দাঁড়াও, হ্যাঁ এখানে দাঁড়াও, তুমি এখানেই দাঁড়াও, এখানে ভালো, হ্যাঁ ছায়া থাকো। আমি দেখছো শাক তুলছি, তুমি দেখছো? আমি এই যে এখন এই শাকগুলো তুলবো, দেখো এগুলো তুলবো এখন। তো এগুলো মাশাল্লাহ খুবই সুন্দর। আপনাদের ভাই আমাকে বলছে, আমি আসি নাই কখনো, তো আজকে আসছি যেহেতু একটু বেছে বেছে তুলবো, যেগুলো একটু বড় ওইগুলো, ছোটোগুলো তুলবো না। বড়গুলো তুললে একটু পাতলা হয়ে যাবে, না পাতলা হইলে আবার সুন্দর হইবে। দেখেন কি আব্বা, কি এই যে এরকম কিছু, কত বেশি লাগবে না, অল্প কিছু তুলে নিলেই তাইলেই হবে। কিন্তু তুলাটাই আমার জন্য রিস্ক মনে করি আমি, এমন মানে মাটি নরম। এই যে দেখেন এখান দিয়ে মাশাল্লাহ অনেকগুলো শাকই তোলা যাবে। প্যান পরো, প্যান পরো, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি প্যান্টটা পরো এখন, ওইদিকে যাও ওইদিকে যাও ওইদিকে যাও, আমি পরাই দিই, এদিকে আসো। এই এই দেশরাত নইলে বলো। তো এই যে শাক তুলে ফেললাম গাছ থেকে, আমাদের ছাদ বাগান থেকে। মোটামুটি আজকে হয়ে যাবে এরকম শাক। এই যে দেখেন এখানে মাশাল্লাহ অনেক তুলছি। এই যে এক মুঠ শাক, না এক মুঠ শাক একদম খুব সুন্দর, দেখেন কত সুন্দর তাজা তাজা শাক। এর চাইতে মজার আর কি আছে? নিজেদের গাছের মানে সার নাই, কিছু নাই, এরকম এক মুঠ শাক তুলছি। এই যে একদম ভরা ভরা এক মুঠ
পুরা ভরা ভরা 1 মুঠ। তো 1 মুঠ শাকে মোটামুটি আমাদের হয়ে যাবে। তো এই যে আরও গাছে আছে, এগুলো আবার একটু এখন আবার সোজা হইবে। এতদিন তো সোজা হইতে পারে না, এগুলা একদমই হয়ে গেছে। এই যে অনেক শাক মরেই গেছে একদম, মানে জ্বরও শুরু হয়েছিল। আরও আগে তুললে ভালো হইতো, আমি তো তুলি নাই। দেখেন কি সুন্দর নরম। আমি এখানে রেখে যাবো এগুলো আবার গাছে দেওয়া যাবে পরে। একদম নরম কচি ডগা, একদম নরম। এগুলো আবার গাছে দেওয়া যাবে। এই যে পুঁই শাক, ডাঁটা শাক। চল আব্বা, এরকম যদি আসলে নিজেদের ক্ষেতের অরিজিনাল শাক পাওয়া যায় এরকম, তো সেটা খেতে কার না ভালো লাগে বলেন। আর এটা নিজেদের ক্ষেতের একদম মাশাল্লাহ চমৎকার ছাদ বাগানের ভালোই 1 মুঠ শাক, মানে এত সুন্দর যে হয়ে যাবে আজকে আমাদের। তো শাকগুলো আমি প্রথমে ভালো করে এটা ফেলবো, ফেলে এই ফেলে দিলাম। মানে ছাদে ফেলে আসছি, এখন আবার একটু বেশি করে ফেললাম। এগুলো নরম কিন্তু তারপরে আমি ফেলে দিলাম। একটু ধুয়ে তারপরে কাটবো, ধুয়ে নেই। ময়লা নাই কোনো, কিন্তু তারপরও ভালো করে দিতে হবে, কারণ বালু তো ছিল। তো সারাদিনের কাজকর্ম আর ভিডিও নেওয়া হয়নি, তো যতটুকু পারছি নিয়ে চলে আসলাম মানে হসপিটালে। তো দেখেন এখানে ডিউটিতে চলে আসছি, নাইট ডিউটি। তো এই জন্য ডিউটিতে চলে আসছি। তো একটু আগে আসছি যাতে কষ্ট না হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জান্নাত স্বপ্নের সাথে থাকবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।